দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে আমরা আজকে প্রশ্ন রাখতে চাই যে সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছে সচিবরা অভিযোগ করেছেন যে বিগত সময়ে আমলাতন্ত্রের মধ্যে রাজনীতি ঢুকে গিয়েছিল। মূলত এই আমলাতন্ত্রের মধ্যে যদি রাজনীতি ঢুকে যায় তাহলে সাধারণ মানুষ কী ধরনের সমস্যায় পড়েন সেটি শুনে নেব তাদের কাছ থেকেই। আমলাতন্ত্রের মধ্যে যদি রাজনীতি ঢুকে যায় কী কী সমস্যা তৈরি হয়? পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছিল, যার ফলে আমাদের এই ভোগান্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং লাগামহীন দুর্নীতি। আমলাতন্ত্রের যে কাজগুলো, তাদের প্রশাসনিক কাজগুলো, তারা এই কাজগুলো মনোযোগ না দিয়ে তাদের তেল মারার কাজগুলো বেশি করে। এই জন্য এটা জনগণ এটার থেকে সুফল কম পায়। এই আমলাতন্ত্রের ভিতরে যাতে রাজনীতি না ঢুকতে পারে সেইটাই এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণ তার যে আকাঙ্ক্ষা সেগুলি প্রতিফলিত হয় না, কাজেই রাজনীতিমুক্ত বর্তমান প্রশাসন দরকার। দেশের জন্য অমঙ্গল বয়ে আনে স্বৈরতান্ত্রিক একটা সৃষ্টি হয়ে যায়। এই ধরনের কোনো দলীয় কথা ডিপার্টমেন্ট বলতে পারবে না, তারা জনগণের সেবক হবে। তখন তাদের দুর্নীতিটা বেড়ে যায়, যার ফলে আমাদের দেশের ক্ষতি, সবচেয়ে ক্ষতি এটা। অনেক দুর্নীতি হয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনেক সমস্যাগুলি হয় আমাদের মধ্যে। আসলে আমলাতন্ত্রের জন্য পুরো দেশটাই মনে করেন রসাতলে চলে গেছে। আপনার যে কোনো কাজে এখন মনে করেন চাঁদাবাজি থেকে শুরু করে একদম নিম্ন, মানে একেবারে লোয়ার লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত চাঁদাবাজি আছে। যে কোনো একটা কাজ করতে গেলে আপনার চাঁদা ছাড়া কাজ হয় না, বা মানে যেটাকে বলে তারা ডোনেশন বলে আর কি, এগুলো ছাড়া কাজ হয় না। তো এটা দেশ থেকে আসলে আমলাতন্ত্রটা, মানে আমলাতন্ত্রের ভিতরে রাজনীতিবিদ আমলাতন্ত্রটা পুরোপুরি আসলে একদম অফ করে দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সাধারণ মানুষের কাছে এবার আমরা প্রশ্ন রাখতে চাই যে উপদেষ্টারা বলছেন আগামী নির্বাচনের আগে সংস্কার করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মূলত এই জাতীয় ঐকমত্যে রাজনৈতিক দলগুলোর কেমন ভূমিকা থাকা উচিত বা জাতীয় ঐকমত্যটি কেমন হওয়া উচিত, কি মনে করেন সাধারণ মানুষ? যারা বর্তমান অন্তর্বর্তী সরকার আছেন তারা রাজনীতিবিদ না, তারা সমাজের সুশীল সমাজের লোক। তারা রাজনীতিক প্যাস বুঝলেও অনেক সময় ভুল করতে পারেন, সেটা যাতে না হয় এই জন্য রাজনীতিবিদদের সাথে ঐক্যমত এবং তাদের সাথে আলাপ আলোচনা করে ভবিষ্যতে যতদূর তাড়াতাড়ি সম্ভব সংস্কার করে নির্বাচন, একটা সুন্দর নির্বাচন করাই আমাদের কাম্য। জাতীয় ঐক্য হলে সকল দলের মতামতের মূল্যায়ন করতে হবে। সুন্দর নির্বাচন কমিশন গঠন করে যদি এটা করা হয় তাহলে আমি মনে করব যে দেশটা একটা সুন্দর পথে এগিয়ে যাবে। উপদেষ্টারা যে সংস্কার করবে, এই সংস্কার অতি দ্রুত করে নির্বাচন, এই দেশে অতি দ্রুত নির্বাচন দরকার। উপদেষ্টারা সবাই বসে একভাবে মিলিত হয়ে যত তাড়াতাড়ি দ্রুত নির্বাচন দেওয়া যায় সেটাই ভালো হবে। দেশকে সংস্কার করবে, দ্রুত সময়ের ভিতরে সংস্কার করে সকল রাজনৈতিক দলকে সমন্বয় করে জাতীয় ঐক্যমত পোষণ করে সর্বদলীয় দলের মিললে একটা ভালো একটা সংসদ নির্বাচন করলে তুলে মনে হয় ভালো হবে আর কি। সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে, সুশীল সমাজকে সঙ্গে নিয়ে, রাজনৈতিক ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে, যারা এই বিগত দিনে এই স্বৈরাচার সরকারকে এই সহযোগিতা করেনি, তাদের প্রতিবাদ জানিয়েছে, এরকম সৎসাহসী লোকদেরকে নিয়ে গঠন করা উচিত বলে আমি মনে করছি। ছোট দল হোক, সেটা সবাইকে নিয়ে আলোচনা মৃত্যু করে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। আগে আওয়ামী লীগ একাকীভাবে করছে, বিএনপি সন্দেহ পোষণ করছে, এখন তো আওয়ামী লীগ তো মরে নাই আর, বুঝছেন না? হেরো জাতির কাছে, বিবেকের কাছে প্রশ্ন হয়ে বিদ্যুৎ দিবে। আমার মনে হয় আমরা সবাই যদি একসাথে মিল্লা কাজ করি তাহলে আমাদের দেশের জন্য ভালো হবে। পুরো জাতিকে এক করে তাদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্য করে নতুন করে 24 সালের স্বাধীনতাটা যাতে সেই জাতি উপভোগ করতে পারে সেইভাবে একটা জাতীয় ঐক্য করা উচিত। সবাই সবার তালগাছটা আমার বলতে চাই, সবার ছাড় দিয়ে সবার আগে বাংলাদেশ, তারপর অন্য কিছু। এই গভর্নমেন্টের উচিত সবার সাথে বসে, সব রাজনৈতিক দলের সাথে বসে একটা রাজনৈতিক নির্দিষ্ট একটা নির্বাচনের ডেট করা এবং ঐক্যমতের ভিত্তিতে যাতে একটা জাতীয় নির্বাচন হয়। তারপর এই জাতি অন্ততপক্ষে কলঙ্কমুক্ত হবে। 16 বছরের অপশাসন থেকে এই জাতি অপমুক্ত। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।